খাচ্ছি কিন্তু ভালোই স্বাদ লাগছে। এটা কত? 160। চিংড়ি কত এটা? জি 150। ওটা কত? ওটাও 150 টাকা। কয় পিস ওটা দেন? 3 পিস। গরুর মাংস তো ভালোই টেস্ট হয় না, কোনো তো ভেজাল নাই না? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে গোলামের হোটেল, যেটা হচ্ছে সিরাজগঞ্জ যমুনা সেতুর পরে হচ্ছে আপনার এটা অবস্থিত। আর সেখানে যাচ্ছি মূলত আমরা 4 জন 2টা ব্যাগ নিয়ে। অনেকদিন আসা যে যাবো সেখানে, বাট সেখানে যাওয়া হচ্ছে না। দেখা যাক সেখানে খাওয়া দাওয়ার কি আইটেম আছে। বাট আমাদের অলমোস্ট বাইর হতে হতে প্রায় 9টা, এর মধ্যে 10। আমরা টাঙ্গাইল হাইওয়ে রাস্তায় আছি। তো সামনে আমার বন্ধু হচ্ছে যে হাবিব, আমার নামও হাবিব, সে যাচ্ছে। দেখা যাক আজকে আপনার রাইড করবো, একটু মজা করবে বলতে, যেহেতু রাস্তা অনেক সুন্দর, জ্যাম হবে না। আমার 8000 RPM হচ্ছে কত স্পিড? 109-10। সো 8000 RPM যদি ওঠে সেক্ষেত্রে 110 পর্যন্ত টপ স্পিড দেখা যাবে। দুইটা আমাদের ওকে, ধন্যবাদ। এখানে 50 টাকা করে নেবে। কাকু বসে আরাম করতেছে। আর ঈদের সময় আমাদের এই জায়গাটা দিয়ে আমরা আসি। ওরে সেই সুন্দর হয়েছে। রেল লাইনটা যখন করছে না, আগে রেল লাইন যখন ছিল না তখন এমন দেখা যেত না, কিন্তু আগের যে একটা সৌন্দর্যটা আমরা দেখতে পাবো না। সায়দাবাদ স্টেশন সুন্দর করছে একবারে। এই স্টেশনটা আমি আসার সময় আজকে দাঁড়াবো, ঢুকবো। এত সুন্দর স্টেশনটা দেখছেন, কি কালারিং করছে, অনেক সুন্দর কালার একটা করছে। আসলে বাংলাদেশে এত এত সুন্দর জায়গা আছে না, আমরাও নিজেও জানি না, কল্পনাও করি না। মানে আমরা শুধু বলি যে নাই নাই নাই, জায়গা ভালো জায়গা নেই, বাট ভালো জায়গাও আছে অনেক। তো গোলামের হোটেল আমরা সামনের দিক দিয়েই হচ্ছে বামে ঢুকবো। সামনে কতটুকু যাওয়া যায় আগে, তারপর অনেক বাইকার যাবে। সো এই রাস্তাটা দিয়েই আমাদেরকে ঢুকতে হবে। দেন হচ্ছে সো আমরা আরও এক N160 যাচ্ছে মেবি। সো এই হচ্ছে বাজারটা। এই বাজার দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। এটা কি? ও সায়দাবাদ দিয়া আমরা এখন এই সোজা রাস্তাটাই যাব। এটা লোকাল রাস্তা। এখান থেকে মেবি হচ্ছে 40 মিনিট লাগবে যাইতে। আর এই রাস্তায় অটো রিক্সা বেশি, ভ্যান, সিএনজি। একটু সবাই সাবধানে যাবেন। কিন্তু যতদূর এই পাশে যাব আমরা যমুনা পাবো, যমুনা নদী দেখতে পাবো। তো হোটেলটা কোন পাশে মেবি এখানে দেখায় গুগল ম্যাপ, বাট সামনে নাকি? গোলামের হোটেল আমরা এসে পড়ছি অলরেডি। এখানে খাওয়া দাওয়ার স্টার্ট। বাইকগুলো কোথায় রাখবো? আমরা বাইকগুলো আপাতত এই জায়গায় রাখি দিই। তার আসলে এটা এই পাশে যে রাস্তাটা আছে, আসার পরে এটা আমার জায়গাটা এখানে পাবো। আপনাদেরকে এখানে পরিবেশনা করতেছে কিভাবে একটু দেখাই। প্রথমত অবস্থায় এখানে 2টা হোটেল আছে। এখানে রান্না বান্না শুরু, 2টা 2 দিকে আছে। মেবি এটা কম্পেয়ার করে। প্রথমে হচ্ছে এদের পিএস করতেছে মাছ। আচ্ছা, আমি রান্নাঘরে এদের পরিবেশটা দেখাই। তো এনারা এখানে রান্না করতেছে হচ্ছে এগুলো লাকড়ির চুলা দিয়ে। আর হচ্ছে এখানে আপনার মেবি পোলাও বা ভাত। আর এদিকে মামা এটা কি গরুর মাংস না? আচ্ছা, গরুর মাংস তো ভালোই টেস্ট হয় না, কোনো তো ভেজাল নাই না? এখানে গরুর মাংস পিঠো লাকড়ি দিয়ে রান্না করতেছে। আর এখানে আমরা আছি ঢাকা থেকে মামা। এখানে দেখতেছি সব ক্লিন আছে, এতে পলিথিনের মধ্যে আছে, ঢাকা দেওয়া রাখছে। বাট এগুলো ঢাকা দেওয়া রাখা খুব ভালো। আদা এখানে
এখানে চিংড়ি মাছগুলো কাটতেছে এইভাবে সুন্দরভাবে। তো আপনার রান্নাবান্না অলরেডি শুরু, চিংড়ি মাছ। তো এই আর কি অবস্থা ভেতরের, ওইখানে থালা বাসন দিতেছে। আর যদি একটু মাংসগুলো একটু দেখে আপনাদেরকে, এটা কি মাছ? বয়েল মাছ এটা? ও এটা আরো এটা বয়েল না? ও আচ্ছা, এই মাছগুলো কোথা থেকে আনা হয়? এনাদপুর থেকে না? ভালো। আচ্ছা, এখন আমি যদি গরুর মাংসগুলো দেখাই। আচ্ছা, গরুর মাংস না? কত এটা? কত? 160। চিংড়ি কত এটা? জি 150। ওটা কত? ওটাও 150 টাকা। কয় পিস ওটা দেন? আর এটা কয় পিস? ও মানে অনেকগুলো আর কি, মাপে দেন একটা। এটা কত? এটা মাছ? এটা মাছের একটা নাম বলিয়েন, ওটার কি মাছ? কাকড়ি মাছ, বোয়াল মাছ। আচ্ছা ওকে, এটা 150 টাকা। এটা কি মাছ? এটা কত? এটার দাম কত রাখছেন ভাইয়া এটার? 150 টাকা। একটু কম টম রাখা যায় না? ডিসকাউন্ট দিয়ে একটু কম রাখবেন। আর মুরগি কত রাখতেছেন? এটা কি দেশি সোনালি না? ডিম 30 টাকা। এটা বেশি হয়ে যায় 30 টাকা। আচ্ছা, আর ভাত কত? 20 টাকা প্লেট না? আচ্ছা, এখানে সুন্দর পরিবেশ আছে, মোটামুটি সবাই এখানে খাচ্ছে। হ্যাঁ জি, আমরা আছি 4 জন। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে মাছের রান্না চলতেছে। ভাই এটা কি রান্না করবেন? মাছ রান্না করবেন? বাইম মাছ না? ও আচ্ছা আচ্ছা, সুন্দর পরিবেশনটা, সুন্দর লাগতেছে। হলুদগুলো হচ্ছে সুন্দরভাবে প্যাকেটের মধ্যে রাখছে, এমন না যে ময়লা আবর্জনা আছে, বাট সুন্দর লাগতেছে পরিবেশনা। খাচ্ছি কিন্তু ভালোই স্বাদ লাগছে। শেয়ার করা একটু খাইলে হবে না, শেয়ার করা দিতে হবে। তো এই যে খাচ্ছি আমরা, এটা কি আলামিন ভাইয়ের মাছ? ভাই মাছ খাচ্ছি। আর এই যে হচ্ছে বড়, সে সবসময় ভাগ বেশি নেয়, বুঝছেন? আমার খাওয়া ওই যে বাইন মাছ, তো আমার এখন চিংড়ি মাছ দিয়ে আমি খাচ্ছি আর কি। এখনো হচ্ছে আপনার এই অবস্থায় আছি না, স্বাদ ভালো, মোটামুটি ভালো করতেছে। দেন খারাপ রিভিউ হলে খারাপ দিব, যদি খারাপ হয় অবশ্যই খারাপ দিব। আমাদের খাওয়ার স্পেশাল হচ্ছে বাইম মাছ। এটা কি মাছ ভাইয়া? কল মাছ এবং এটা লাসা মাছ নাকি বাইম মাছ। এটা হলো ঘাওড়া মাছ। ঘাওড়া মাছ। আমরা এই মাছটা সবাই ঘাওড়া বলে। আসলে এই মাছটা মানে স্বাদ। ভাই এই মাছটার নাম কি? ঘাওড়া মাছ। ঘাওড়া মাছ এটা হলো গাওড়া মাছ, কিন্তু স্বাদ আছে। বেগুন বেগুন এই সব বোয়াল মাছ, চিংড়ি মাছ, এই হচ্ছে আপনার বেগুন নাও গতি মাছ আর কি। আসলে ভাত খাইতে খাইতে কত মুখ বেলায় 6 প্লেট খেয়ে ফেলেছি সবাই মিলে, 7 প্লেটের মতো। তো আর কি ভালো লাগতেছে খাইতে। এখন দেখেন গোলামের হোটেলের সামনে সারি সারি বাইক, প্রাইভেট কারও আছে এদিকে ও এদিকে। অনেক মানুষ এখন, আজকে যেহেতু শুক্রবার চাপটা প্রচুর আছে, ভালোই মানুষজন আছে।